আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে রাইটিং টেস্টের ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমার অনেক স্টুডেন্টস মেসেজ করছেন স্যার কীভাবে আমরা রাইটিং টেস্টের ইন্ট্রোডাকশনটা এফেক্টিভলি লিখতাম পারি। সো আজকে আমি একটা ডিসকাশন এসে নিছি ডিসকাশন এসের ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় আমি ও ভিডিওতে আপনারা দেখা দেব। সো প্রথমে আমরা কোয়েশ্চনটা পড়ি। কোয়েশ্চনটা হয়েছে কি সাম পিপুল সে দ্যাট অ্যাডভার্টাইজিং ইজ এক্সট্রিমলি সাকসেসফুল অ্যাট পারসুইডিং আস টু বাই থিংস। এর মানে হলে কিছু মানুষ কয় দেয় কিন্তু অ্যাডভার্টাইজিংটা খুবই সাকসেসফুল একটা মানুষের বুঝা পারসুইট মানে কিতা মানুষের বোঝানোর ক্ষেত্রে মানুষের বানানোর ক্ষেত্রে জিনিস কিনাত। তবে মানুষের কোনো একটা জিনিস কিনানির ক্ষেত্রে বা বুঝান জিনিস কিনানির ক্ষেত্রে কিতা অ্যাডভার্টাইজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা কিতা সাকসেসফুল একটা বিষয়, এটা মানে খুবই প্রভাব ফেলে। আদার পিপুল থিঙ্ক দ্যাট অন্য মানুষের মনে করে কিতা অ্যাডভার্টাইজিং ইজ সো কমন দ্যাট উই নো লঙ্গার পে অ্যাটেনশন টু ইট। অন্য মানুষের মনে করে অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন এটা খুবই কমন হয়ে গেছে আজকাল, এটা আমরা অত অ্যাটেনশন বা মনোযোগ দেওয়ার অত প্রয়োজন নাই। তারপরে কিন্তু হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, মানে দুই সাইড নিয়ে আমরা মারতে হইব এবং এটার ওপিনিয়ন আমার নিজের ওপিনিয়ন কিতা আমি কিতা মনে করি ওটা লিখতে হইব। আমি ফরের ভিডিও দেখাই দিব কয়টা প্যারাগ্রাফ হইতো কয়টা কিলা আইডিয়া জেনারেট হতাগুলো, আজকে হলে জাস্ট ইন্ট্রোডাকশনটা দেখো। সো রাইটিং টাস্ক টুর ওখানে আমি একটা রাইটিং টাস্ক টু আপনারা লাইলে আসছি, আপনারা দেখতে পারেন যে রাইটিং টাস্ক টুর দেখুন এটা রাইটিং টুর প্রথমে কিতা একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স যেটা বলা হয় তাহলে আমরা বুঝবো কিতা মানে রাইটার দিয়ে পড়বে রিডারে বুঝবো আপনি প্রশ্নটা বুঝছেন বলা করিয়া। তো আমি কিন্তু প্রশ্ন আছে প্রথম সেন্টেন্স সিন্স দ্য অরিজিন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানে হিউম্যান সিভিলাইজেশন মানে মানুষ সভ্যতার শুরুর দিক থেকে অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিকাম দ্য আনডিনায়েবল আসপেক্ট অফ বিজনেস, মানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা অস্বীকার করতে পারি না বিজনেসের ক্ষেত্রে, মানে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ইয়ে দাঁড়াইছে। তারপরে কিতা আমি একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স প্রথমে দিলাম, তারপরে আমি কিতা লেখবো আমার কিতা শুরু করলাম আমি ওখানে অগুনটার প্যারাফ্রেজ করবো। আমরা জানি যে রাইটিং টাস্কটা প্যারাফ্রেজ করা লাগে। অন্য কিছু যে ফলোয়িং দিস ট্রেন্ড, মানে ও যেন ট্রেন্ড একটা ট্রেন্ড মানে একটা প্রবণতা ইয়ে দাঁড়াইছে, একটা ট্রেন্ড বাড়াইছে যেন বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট করাও লাগবো। কইলাম যে একটা সেন্টেন্স দিলাম ফলোয়িং দিস ট্রেন্ড সাম পিপুলের পরিবর্তে আমি সিনোনিয়াম লিখলাম আ ফিউ পিপল। আমরা ওরকম সিনোনিয়াম চেঞ্জ করতে হবে, সাম পিপুলের পরিবর্তে লিখলাম আ ফিউ পিপল, আর থিঙ্কর সেয়ার পরিবর্তে লিখলাম টেক ইন টু কনসিডারেশন। আমরা থিঙ্কর পরিবর্তে সেয়ার পরিবর্তে টেক ইন টু কনসিডারেশন লিখতাম পারি, অথবা লিখতাম পারি বিলিভ দ্যাট, স্ট্রংলি বিলিভ দ্যাট। তখন আমি একটা অ্যাডভান্স ওয়ার্ড লিখলাম কিতা আ ফিউ পিপুল টেক ইন টু কনসিডারেশন দ্যাট ইন টার্মস অফ কনভিনসিং। আমরা পারসুইডিংয়ের পরিবর্তে লিখলাম কনভিনসিং মানে হইল মানুষকে মানানো। আমরা ইন টার্মস অফ কনভিনসিং কাস্টমার্স আমরা একটা ওয়ার্ড লিখলাম কাস্টমার, যেহেতু একটা পণ্য কাস্টমারেও কিনে, আমরা যখন একটা জিনিস কিনা যাই তখন আমরা কাস্টমার, তখন আমরা একটা ওয়ার্ড বাড়াইলাম আমরা ইন টার্মস অফ কনভিনসিং কাস্টমার, মানুষকে বোঝানোর ক্ষেত্রে কাস্টমারকে বোঝানোর ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট প্লেস আ ভাইটাল রোল। অ্যাডভার্টাইজমেন্ট প্লেস PLAYS প্লেস আ ভাইটাল রোল, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এক সাইডের ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজ করলাম বাদে আবার লিখলাম হোয়ারেস অন্যদিকে। প্রশ্ন হয়েছে আদার পিপুল, আমরা আদার পিপুলের পরিবর্তে লিখলাম আদার্স আর্গিউ দ্যাট। আমরা অ্যাডভান্স একটা লিখলাম ফ্রেজ লিখলাম আদার্স আর্গিউ দ্যাট, অন্য মানুষের তর্ক করে বা একটা বিতর্ক করে যে অ্যাজ যেহেতু ইট হ্যাজ বিন টেকিং প্লেস ফর আ লং টাইম, এটা অনেক বছর থেকে ওই ইয়ার। আমরা একটা যেহেতু গ্রামারের উপরে আমরা জানি 25 মার্ক আছে, এর লাগে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মেকিং করলাম দেখলাম অ্যাজ ইট হ্যাজ বিন টেকিং প্লেস ফর আ লং টাইম, এটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা অনেক দিন থাকি গটিয়ার, তখন সো উই ডু নট নিড টু ফোকাস অন দ্যাট প্রফাউন্ডলি, মানে এটা তো ডিপলির পরিবর্তে আমরা লিখতাম পারি কিনা খুব গভীর মনোযোগ দেওয়ার দরকার নাই। লিখলাম কিতা অন্য মানুষ মনে করে যেহেতু একটা অ্যাডভার্টাইজমেন্ট অনেক কমন হয়ে গেছে, কমনের পরিবর্তে লিখলাম ইট হ্যাজ বিন টেকিং প্লেস ফর এ লং টাইম, অনেক দিন থেকে এটা গটের। সো উই ডু নট নিড টু ফোকাস অন দ্যাট প্রফাউন্ডলি, মানে এটা আমরা খুব বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই। ও আমরা দুই সাইড কিতা হলাম প্যারাফ্রেজ করলাম, তারপরে আমি এটা লিখলাম মানে আমার হইলাম তখন আমরা কিতা লেখম, মানে আমি একটা সেন্টেন্স লিখলাম কিতা হাউএভার ইন দিস এসে আই উইল অ্যাড্রেস both views and provide my own perspective। ও সেন্টেন্স আমি কইলাম ধরে কিতা আমি ইন্ট্রোডাকশন লিখলাম ধরে কিতা আমি দুই সাইড লইয়া কথা কইমই এবং কিতা লাস্টে আমি আমার অপিনিয়ন দিব। ওই জন্য তারা হয়েছে কিতা ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। তো আমি লিখলাম কিতা ইন দিস এসে আই উইল অ্যাড্রেস, একটা অ্যাডভান্স ওয়ার্ড লিখলাম অ্যাড্রেস, মানে দুই সাইড তুলিয়া ধরমি অ্যাড্রেস বোথ ভিউজ। দিস ভিউজটা আমরা লিখলাম বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়নের পরিবর্তে লিখলাম কিতা ওন পার্সপেক্টিভ। ওপিনিয়ন অ্যাডভান্স ওয়ার্ড হলে কি পার্সপেক্টিভ।
সো আমি মনে করি যেন আপনার যে ইন্ট্রোডাকশনটা যদিও ইন্ট্রোডাকশনটা একটু লম্বা হয়েছে আমরা চাইব 50 কি 60টা ওয়ার্ডের ভিতরে ইন্ট্রোডাকশন শেষ করে দিতাম মাঝে মাঝে একটু লম্বা হইতে পারে 60 থেকে 70টা ওয়ার্ড হইতে পারে বিশেষ করে ডিসকাশন এসে তো দুইও সাইড লই আমরা লিখতে হয় প্যারাফ্রেজ করতে হয় রাইটিং টাস্ক টু ইন্ট্রোডাকশনও তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দিলে আমরা খুবই ভালো হয় আমি মনে করি ইন্ট্রোডাকশনটা আপনার খুবই হেল্পফুল হইব সামনে দিয়ে আমি আরও চাইব যেন রাইটিং টাস্ক টুর উপরে বা রাইটিং টাস্ক ওয়ান উপরে ভিডিও বানাইতাম আশা করি আপনারা ফিডব্যাক দিবা ভালো লাগছে না খারাপ লাগছে আপনার ভালো থাকুন সব